ডেন্টিস্টের কাছে যখন কোনো ব্যক্তি চিকিৎসা নিতে যান তখন আসলে কি ধরনের আসলে রোগ ছোঁয়াচেভাবে আসলে বা স্প্রেড করতে পারে আপনাদের কাছে, এই বিষয়ে কি ধরনের প্রিকশন আপনারা আসলে নিয়ে থাকেন? প্রথমত একজন রোগী যখন আসে তাদেরকে প্রপার হাইজিনিক ওয়েতে তাদেরকে আমাদের ওয়েলকাম করা উচিত। যেমন আমাদের একটা পেশেন্টকে প্রপার তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট যেটা পিপিই বলি তাদেরকে সেটাকে পরিধান করে, কারণ তারা তাদের ড্রেসের সাথে জীবাণু নিয়ে আসতে পারে, চুলের সাথে জীবাণু নিয়ে আসতে পারে। ইনফ্যাক্ট আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করছি সেগুলো যদি স্টেরিলাইজ না থাকে, অটোক্লেভিং না থাকে, আমাদের আসলে স্টেরিলাইজেশন বিভিন্ন মাধ্যম আছে, যে মাধ্যমটা আমরা যদি আসলে অ্যাপ্লাই করে থাকি তাহলে সেক্ষেত্রে একটা পেশেন্ট ক্রস ইনফেকশন, যেমন সেটা HIV থেকে শুরু করে হেপাটাইটিস থেকে শুরু করে, অ্যাটলিস্ট একটা পেশেন্টের সেফটির জন্য এবং একটা ডেন্টিস্টের সেফটির জন্য অ্যাজ ওয়েল, বিকজ পেশেন্ট থেকে ডেন্টিস্টও আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে তাদেরকে ফেস শিল্ড বলেন, প্রপার মাস্কিং, তাদের প্রপার পিপি পরিধান করে একটা পেশেন্টের, ইভেন অনেকে মনে করেন চুল এমন কি, বাট চুল থেকে যে অনেক মাইক্রো অর্গানিজমস আছে যেগুলো মুখে স্প্রেড করে ওয়াইল ট্রিটিং দ্য পেশেন্ট। সো সেই ক্ষেত্রে পুরোপুরি একটা পেশেন্টকে হাইজেনিক ওয়েতে তাকে চেয়ারের মধ্যে বসে এবং ডেন্টাল যে চেয়ারটা সেটাকে জীবাণুমুক্ত রেখে আসলে রোগী দেখাটা সবচেয়ে বেশি শ্রেয়, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট এবং ডক্টর দুজনই ক্রস ইনফেকশন থেকে সেফ থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অ্যাজ এ ডার্মাটোলজিস্ট বলবো শীতের স্কিন কেয়ার রুটিন বলেন এটা ফলো করা উচিত। ফার্স্টেই হবে লাইফস্টাইল মডিফিকেশনটা ফার্স্ট ইম্পর্টেন্ট একটা রুটিনের মধ্যে পড়বে। এটার মাঝে আপনার ব্যালেন্স ডায়েট, ওয়াটার, রিহাইড্রেশন, হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি ত্বক কীভাবে আপনার কেয়ার নেবেন এটার মধ্যে ফার্স্টে ইনক্লুড করবেন সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেমভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার স্কিনের মানে সুস্থ রাখা পসিবল হবে এবং সতেজ থাকবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।